মাছের রাজা কাতলা, আবার তার যদি একটু ঝাল হয় তাহলে তো পুরো দুপুরবেলাটা পুরো জমেই যায়, তাই না বন্ধুরা? গরম গরম ভাতে কাতলা মাছের ঝাল খেতে সবারই ভালো লাগে। যে সকল বন্ধুদের কাতলা মাছের ঝাল ভালো লাগে তাদের জন্য আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আপনারা সবাই দেখছেন ইটিক্সা ফুড অ্যান্ড ফান। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের বাগানে। আপনাদের একটু ক্যামেরাটা আমি ঘুরিয়ে যদি দেখাই তাহলে দেখতে পাবেন। এটা এখানে আমি বাগানে এসেছি, তো বাগানে কিছুটা ধনেপাতা নিয়ে নেব। তো ধনেপাতাটা নিয়ে আজকে বানাবো কাতলা মাছের ঝাল। এটা খুব খুব সামান্য মশলা দিয়ে বানাবো, যেটা হবে আর খেতে খুবই টেস্টি হবে, কিন্তু দেখতে হবে খুবই সুন্দর। তো চলুন বন্ধুরা, আজকে কিভাবে আমি কাতলা মাছের রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ্ট না করে ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তোমাদেরকে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এইভাবে তোমরা সাপোর্ট করে গেলে আমি আরও এগিয়ে যেতে পারবো খুবই তাড়াতাড়ি। চলো বন্ধুরা, এবার দেখে নিই কাতলা মাছের রেসিপিটা কেমন করে বানাবো। চলো বন্ধুরা, রান্নাঘরে এসে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের 5 পিস। তো এগুলো পুরো ফ্রেশ, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ওগুলো মাছগুলো কতটা ফ্রেশ, তার জন্য একেবারে লালচে লালচে হয়ে আছে। তো কি কি সবজি নিয়েছি তাতে দেখিয়ে দিচ্ছি। মশলাতে পেঁয়াজ, দুটো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, মটরশুঁটি ভালো করে মাছে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি, ঠিক আছে। তো এছাড়া মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি, আদাটাকে বেটেছি, লঙ্কা চিড়ে রেখেছি, দেখো বন্ধুরা রসুনও কুচিয়ে রেখেছি, একেবারে লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি, টমেটো কুচিও, ঠিক আছে। সঙ্গে মটরশুঁটি অল্প পরিমাণে ছড়িয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি রান্নাটা শুরু করে দেবো। প্রথমেই কিন্তু ম্যারিনেট করা মাছগুলোকে আমি ভেজে নেব, নুন হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে এতে সরিষার তেলও দিতে পারো। এবার কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম করার পরে কিন্তু মাছ ছাড়বো। যদি বেশি কড়াই যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছ বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো তার জন্য আমি বলবো বন্ধুরা, তোমরা যখন মাছ আগে তেল দেওয়ার আগে অবশ্যই কড়াটাকে ভালো করে হিট করে নেবে, গরম করে নেবে, তারপরে কিন্তু তেল দেবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এবার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। হালকা হালকা ধোঁয়া তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু ধোঁয়া উঠছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবে, ঠিক আছে। আমি দেখে নিলাম যে হ্যাঁ গরম হয়ে গেছে পুরো ভালো করে। এবার কিন্তু আমি ধীরে ধীরে করে মাছটা ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, কাতলা মাছের কিন্তু একটা বিশেষ স্বাদ আছে, তাই না? যত অনুষ্ঠান বলো, বিয়েবাড়ি বলো, যে কোনো ধরনের অনুষ্ঠানে কাতলা মাছের ঝাল একটা কিন্তু বিশেষ স্থান পেয়ে গেছে আমাদের বাঙালিদের খাওয়াতে। হয়তো বাঙালি ছাড়া ও অনেকেই ভালোবাসে, কিন্তু আমাদের বাঙালিদের কাছে কিন্তু কাতলা মাছ একটা বিশেষ ব্যাপার, তাই না? এবার এটাকে ভালো করে লাল লাল করে আমি কিন্তু বন্ধুরা ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার পরপর মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একের পর এক করে কিন্তু মাছগুলো আমি পরপর তুলে নিয়েছি। যেটা প্রথমেই দিয়েছিলাম সেটা আগে ভাজা হয়ে গেছে, তো সেটা আগে তুলে নিচ্ছি। এবার পরপর মাছগুলোকে আমি কিন্তু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাছগুলো কিন্তু খুব ফ্রেশ। তো ফ্রেশ মাছের তরকারি করলে কিন্তু তার স্বাদ একটা অন্য রকমের হয়, সেটা তোমরা সবাই জানো। আজকের রেসিপিটা তাদের জন্য যারা কাতলা মাছের ঝাল ভালোবাসে, আর তোমরা সবার জন্য যারা মাছের রেসিপি দেখতে ভালোবাসে, আমার ভিডিও দেখতে ভালোবাসে, তাদের জন্য। দেখো বন্ধুরা, ওই তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিচ্ছি। এবার এখানে কিন্তু ফোড়ন হিসাবে আমি কিছুই দিলাম না, প্রথমেই একেবারে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে রসুনের কুচি। দেখো বন্ধুরা, রসুনগুলো লম্বা লম্বা করে কেটেছি, দেখতে পাচ্ছ। যেহেতু ঝাল বানাবো কালিয়ার মতন করে হালকা করে, তো তার জন্য কি করব, একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, এটা কিন্তু এবার ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। আমি তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে কিন্তু আমি আদার যে পেস্টটা করে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম। এখানে আদাটাও আমি খুব বেশি মিহি করিনি, হালকা একটু গোটা হালকাভাবে মিহিটা করেছি, দেখতেই পেলে তোমরা। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে আগে ভেজে নিচ্ছি। মশলাটাকে কিন্তু এখানে ভালো করে ভাজতে হবে, নয়তো কিন্তু এর আদার যে গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। এবার যে পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের কুচোগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এখন টমেটো দেবো না, এখন শুধু পেঁয়াজের কুচিগুলোকে দেবো, কাঁচা লঙ্কাও দেবো না, সেটাও আমি পরে দেবো।
দেখতে পেলে বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা দিয়ে দিলাম তার জন্য তেলটা কিন্তু অনেকটা মরে গেল। তো এবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন একটু নরম হতে আবার তেল বেরোনো শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু টমেটো কুচোটাও আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার এটাকে একসঙ্গে ভালো করে নাড়বো আর ফ্রাই করব। টমেটো যেহেতু এখন শীতকাল চলছে তার জন্য টমেটোগুলো খুব ইজিলি গলে যায়, কিন্তু গলার ক্ষেত্রে এদের কোনো অসুবিধেই থাকে না। দেখো বন্ধুরা, এবার কিন্তু তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু একটু জল দিতাম, যেহেতু তেলটা অল্প আমি ব্যবহার করেছি তাই জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে মশলা কষানোর পরে যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এতে তুলে দেবো। আগে মশলাটাকে কষি ভালো করে, একটু ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, মশলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এরপরে মটরশুঁটিগুলো যে আগে থেকে ছড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি, ওগুলোই আমি কিন্তু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে কিন্তু আমি এবার দেখো তেল ছাড়তে শুরু হয়েছে। এবার লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দেবো। আমি এখানে নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করলাম, তোমরা চাইলে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কাও এর সঙ্গে দিতে পারো, তাহলে তরকারির কালারটা আরও সুন্দর হবে। তারই জন্য, যেহেতু এখানে একটা মটরশুঁটি দেওয়া হয়েছে তার জন্য দেখতে আরও ভালো লাগছে। মটরশুঁটি কিন্তু আমি খুব বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি। বেশি দিয়ে দিলে তাহলে কি হয়, ওটা ভালো লাগে না। অল্প দিয়ে দিলে, অল্প করে দিলে এটা একটা আলাদা মাত্রা দেয়। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আরও একটুও জল দেব। তারপরে এটা ফুটতে এলে আমি এতে কিন্তু মাছটা ছাড়বো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু তরকারিতে ফুট আসতে শুরু করে দিয়েছে। একটু জল দিয়ে দিলাম, কারণ এরপরে আর কোনো জল দেবো না। এটা ভালো করে ফুটে যাওয়ার পরে এটাকে মাছ ছেড়ে দিব। মাছ ছেড়ে দিয়ে প্রায় 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের মাছের ঝোল বা ঝাল সব তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, জলটা ফুটে অনেকটাই মরে গেছে, কমে গেছে। দেখো এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এবার ভেজে রাখা মাছগুলো একের পর এক এতে কিন্তু ছড়িয়ে দেবো। আস্তে আস্তে করে একটা একটা করে ছড়িয়ে দেবো। প্রথমে পেটিটা দিয়ে দিলাম, তারপরে একটা গাদার সাইডের মাছ দিলাম, আবার একটা গাদার সাইডের মাছ দিলাম, আবার একটা পেটি দিয়ে দিলাম, আবার একটা গাদা দিয়ে দিলাম। এবার আমাদের প্রায় 10 মিনিট মতন একে ফুটাতে হবে। এই সময় কি করব, একটু কাঁচা লঙ্কা আমি এতে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরপরে আমি যে বাগান থেকে ধনেপাতা নিয়ে এসে একটু ছড়িয়ে দিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এবার ধনেপাতাটা দিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণের জন্য একে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, যেটা খেতে আর গন্ধে কিন্তু খুব অতুলনীয় হবে। আমি বলবো তোমরা যাতে বাড়িতে এরকম একবার ট্রাই করে দেখো, দেখবে নিশ্চয়ই এরকমভাবে কাতলা মাছ তৈরি করলে সব থেকে ভালো তোমাদের লাগবে। আর গরম ভাতে কিন্তু পুরো দুপুরবেলার খাওয়াটা কিন্তু পুরো একেবারে জমে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করেছো তাদের সবাইকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে। তো তোমাদেরকে সবাইকে বিদায় জানিয়ে আজকে দেখো তো এখানে কিন্তু তরকারি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, টাটা, আবার দেখা হবে।